মানববন্ধনের সভাপতি এবং উপস্থিত প্রতিমন্ডলী, আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই আমাদের মানববন্ধন অনুষ্ঠান কাভার করার জন্য। সংগ্রামী সাথীরা, আজকে আমরা যে জন্য ঢাকার রাজপথে প্রেক্ষকের সাথে মানববন্ধন জানিয়েছি বাজিতপুর জেলা ঘোষণার দাবিতে। বাজিতপুর আসলে জেলা ঘোষণার দাবিতে এখানে ওদেরকে দাঁড়াতে হবে, এটা আমরা আশা করি নাই। বাজিতপুর জেলা হবে এটা আমাদের আসলে দাবি না, এটা বাজিতপুরবাসীর অধিকার। এই বাজিতপুরবাসীর এই অধিকারকে বাস্তবায়নের জন্য আমরা আজকে এই রাজপথে দাঁড়িয়েছি। আমরা বাজিতপুর কেন জেলা চাই সেই বিষয়গুলো আসলে আপনাদের সকলের সামনে স্পষ্ট হওয়া দরকার। আজকে থেকে 200 বছর আগে বাজিতপুরকে জেলা ঘোষণার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাজিতপুর জেলা করার জন্য 200 একর সম্পত্তি একর করে গভর্নমেন্ট। বাজিতপুরে জেলা হওয়ার জন্য যা কিছু দরকার শুধুমাত্র জেলা প্রশাসকের কার্যালয় এবং পুলিশ সুপারের কার্যালয় ছাড়া বাজিতপুরে জেলা হওয়ার মতো সকল অবকাঠামো বিদ্যমান আছে। বাজিতপুরে প্রায় 100 বছর আগের থেকে চৌকি আদালত আছে। বাজিতপুরে একটা উপজেলা হলো, এখানে জেলখানা বিদ্যমান। বাজিতপুরে একটা হসপিটাল আছে, যে হাসপাতালকে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল করার মতো জায়গা বাজিতপুর হাসপাতালের আছে।